সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি দুটো পেজ আলোচনা করার জন্য এই ভিডিওটা শুরু করেছি। একটা পেজ 444 আর একটা 473। এটা 444। এখানে যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে দেখো, পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন নৃত্যের ইতিহাসে। বিয়ের কোশ্চেন 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকনাথ বিদ্যাভূষণ। তিনে কোশ্চেন উত্তম পেচাক আর ছদ্মনাম কালীপ্রসন্ন সিংহ। চারে কোশ্চেন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টার মহাসনদ বলা হয়, এটা হচ্ছে উডের ড্যাশ পেজ। পাঁচের কোশ্চেন হাজী মোহাম্মদ মহসিন এর আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয় হুগলি মহসিন কলেজ। হুগলিতেই আছে, চুঁচুড়া হুগলি। ছয়ের কোশ্চেন প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়, প্রথম হচ্ছে 1865, তারপর 1878, 1927। তার সাথের কোশ্চেন ভিল বিদ্রোহ দেখা দেয় ভারতের কোন রাজ্যে, এটা হচ্ছে মহারাষ্ট্র। আটের কোশ্চেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে সামন্ততন্ত্রে মৃত্যু বলে আর্তনাদ আখ্যা দেন এই বিদ্রোহকে, সেটা হচ্ছে রমেশচন্দ্র মজুমদার। 9 কোশ্চেন পুনা সার্বজনীন সভা এর প্রতিষ্ঠাতা হচ্ছে এমজি রানাডে। 10 কোশ্চেন গোরা উপন্যাস প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকাতে প্রকাশিতে। তারপর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই গবেষণা থেকে 1930 খ্রিস্টাব্দে নোবেল পান কোন বিজ্ঞানী। 11 কোশ্চেন দেখো সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কট। 12 কোশ্চেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা কাজ ছিল, এটা হচ্ছে তারকনাথ পালিকের। 13 হচ্ছে অবিভক্ত বাংলায় কৃষক প্রজাপার্টির প্রধান ফজলুল হক। 14 কোশ্চেন হচ্ছে অল ইন্ডিয়া ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি 1927, এখানে ভুল ছিল, এর প্রথম সম্পাদক হচ্ছে আর.এস. নিম্বুকার, এই নামটা শুধু মনে রাখবে। 15 কোশ্চেন তেভাগা আন্দোলনের চাষিদের মূল দাবি ছিল উৎপন্ন ফসলের 2/3 মানে 3 ভাগের 2 ভাগ চাষিরা, সরকার 1 ভাগ পাবে, এই নিয়ে তেভাগা আন্দোলন। 16 কোশ্চেন অহিংস অসহযোগ আন্দোলনকালে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। 17 কোশ্চেন বিপ্লবী সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা এটা হচ্ছে চন্দ্রশেখর আজাদ এবং অন্যতম সদস্য হচ্ছে ভগৎ সিং। 18 কোশ্চেন বাইকম সত্যাগ্রহ শুরু হয় কার নেতৃত্বে, এটা শ্রীনারায়ণ গুরু। 19 কোশ্চেন নিজামের অত্যাচারী বাহিনী কি নামে পরিচিত, এটা হচ্ছে রাজাকার বাহিনী। 20 কোশ্চেন রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে কয়টি রাজ্যে ভাগ করা হয়, এটা 16টি। রাজ্য পুনর্গঠন আইন অনুসারে একটা কবিতা আছে, অজরাম বিকে আম ওমা পাপ কমা, মোট এভাবে 16টা করা আছে দেখবে। অজরাম বিকে আম ও উমা পাপ কমা, এই কবিতা মনে রাখতে পারলে 16টি রাজ্য তৈরি করা হয়েছিল, যেটা ভাষাভিত্তিক প্রথম যে রাজ্য তৈরি হয় অন্ধ্রপ্রদেশের পরে। এবারে এসে কি যে কোশ্চেন ভারতের প্রথম চলচ্চিত্রের নাম, রাজা হরিশ্চন্দ্র। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স 1784 প্রাচ্য শিক্ষা চর্চা করার জন্য। টেলিস্কোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক জগদীশ চন্দ্র বসু। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থে খুশবন্ত সিং। ফরাজি শব্দের অর্থ নবজাগরণ, এটা ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, এটা ছিল, এটা তাই ভুল। অ্যালান অক্টিভিয়ান হিউমল্যান্ড জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, একদম ঠিক আছে। স্বামী সহজানন্দ হলেন সর্বভারতীয় কৃষক আন্দোলনের নেতা, এটাও ঠিক। বিপ্লবী বিনয় বসু দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন। বিপ্লবী বিনয় বসু, এটা রাইটার্স বিল্ডিং এ তারা বিনয় বাদল দীনেশ যাদেরকে বলা হয়, এটা ভুল আছে। যেটা স্তম্ভ মেরে কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ করবে উপাধি, যেটা মজনু শাহ করবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সত্যেন্দ্রনাথ ঠাকুর জাতীয় শিক্ষা পরিষদ, লক্ষ্মী সাইগল আজাদিন ফৌজের একজন নারী বাহিনীর প্রধান। বিবৃতি যেটা আছে দেখো, একের বিবৃতি নব্যবঙ্গ আন্দোলন জনপ্রিয় হতে পারেনি, এটা করবে। 2 হিন্দু ধর্ম ও সমাজকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে আক্রমণ করে, মানে এমন ভাবে হিন্দু সমাজকে আক্রমণ করা হয়েছিল, হিন্দু সমাজের মানুষরাই শেষ পর্যন্ত এই শিষ্যদের বা ডিরোজিওকে সবাই মানে তার কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে গিয়েছিল, এই জন্য জনপ্রিয় হয়নি। এর বিবৃতি
1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ শিক্ষিত বাঙালি সমর্থন করেন, ব্যাখ্যা 3 করবে। ভারতীয়রা ইংরেজ রাজত্বের অবসানে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে কিনা সেই বিষয়ে সন্দেহান ছিল। 3 বিবৃতি অরবিন্দ বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনে গঠনকর্তা, এটা একে করতে হবে। ভারতীয়দের জাতি, বর্ণ, ধর্ম এর ঊর্ধ্বে উঠে আত্মপরিচয় গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। মানে আমাদের একটাই পরিচয় হবে, আমরা ভারতীয়। এখানে কে কোন বর্ণের, কোন ধর্মের, কোন জাতির, এটাকে মন থেকে ঝেড়ে ফেলতে হবে, তবেই কিন্তু ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, যে কথাটা বলেছিল। তাহলে কিন্তু নয়, ধর্ম বর্ণ নিয়ে পড়ে থাকলে কিন্তু ভারত কোনোদিনই সেই জায়গায় পৌঁছতে পারবে না। 3 বিবৃতি বাংলার গ্রামাঞ্চলে বঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি, ব্যাখ্যা 2 করবে। কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল। বাকি কোশ্চেন 2 নম্বরের ধরনের কোশ্চেন। রামকৃষ্ণ একটা উল্লেখযোগ্য কোশ্চেন। গান্ধী আম্বেদকর, উপনিবেশিক অরণ্য আইন, সতীদাহ প্রথা। ঠিক আছে, এরপরে 476 পেজ নাম্বার। এখানে যে এমসিকিউ কোশ্চেন আছে দেখো। সলিল চৌধুরী যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে, 71 ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল। 3 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক রেভারেন্ড জেমস লং। এখানে শুধু যে ইংরেজি অনুবাদ করেছিলেন নীলদর্পণ নাটকটা, তখন মাইকেল মধুসূদন দত্ত হতো, এখানে প্রকাশক কথাটা বলা আছে। 4 কোশ্চেন সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত 1823। 5 নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। 6 দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় কোল বিদ্রোহের পরে। 7 ভারতের দ্বিতীয় অরণ্য আইন 1878। 8 1857 মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্কস। 9 কোশ্চেন ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858। 10 ভারত সভার প্রথম সম্পাদক হচ্ছে আনন্দমোহন বসু, আর সভাপতি হচ্ছে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এটাই ঠিক, আগে হয়তো একটা ভুল আছে। ভারত সভার প্রথম সভাপতি হচ্ছে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, সম্পাদক হলে আনন্দমোহন বসু। এটাই ঠিক। এরপরে 11 কোশ্চেন বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছাপাখানার দিক দিয়ে হলে গঙ্গা কিশোর। আবার 12 কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন আশুতোষ মুখোপাধ্যায়। তারপর সারা ভারত শ্রমিক সংঘের প্রথম সম্পাদক দেওয়ান চমনলাল। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন, এটা করেছিল বিপি ওয়াদিয়া। 15 কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। 16 লীলা রায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, কত সালে? 1923-এ। 17 সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম মুসলিম সমিতি। 18 কোশ্চেন দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। 19 এ ট্রেন টু পাকিস্তান, এই কোশ্চেনটা বারবার যশবন্ত সিং। 20 কোশ্চেন জুনাগড় ভারতে অন্তর্ভুক্ত হয় 1949। এসিকিউ কোশ্চেন দেখো, বামাবধিনী পত্রিকার সম্পাদক উমেশচন্দ্র দত্ত। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সুচিত্র গ্রন্থের নাম, এটা গত বছর পড়েছে, অন্নদামঙ্গল ভরতচন্দ্রের। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কোন বছর প্রতিষ্ঠিত? 1934-এ। ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা বি আর আম্বেদকর। ঠিক ভুল দেখো, রামকৃষ্ণ দেব রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এবারই ভুল। বিবেকানন্দ। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং হতো, ভুল আছে। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়ত উল্লাহ, স্বরাজ্য আন্দোলনের নেতা, এটা ভুল। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন লীলা রায়। নারী কর্ম মন্দির উর্মিলা দেবী করেছিল। সম্মেলনে দেখো, তারকনাথ পালিত করবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, জওয়াহরলাল নেহরু করবে লাহোর অধিবেশন 1929। ডক্টর আম্বেদকর করবে পুনা চুক্তি, রশিদ আলী করবে আজাদ হিন্দ ফৌজ। এরপরে দেখো বিবৃতি যেটা আছে, 1 বিবৃতি 19 শতকে বাংলা নবজাগরণের বিবৃতি ছিল খুবই সীমিত। 3 করবে নবচতুর্থ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। 2 বিবৃতি ভারতে উপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেন, ব্রিটিশ সরকার নিজের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। তারপর যে 3 বিবৃতি সরলাদেবী চৌধুরী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন, এটা করবে 3 স্বদেশী পণ্য বিক্রির জন্য। 4 বিবৃতি ব্রিটিশ সরকার 1929 সালে মিরাট মামলা শুরু করেন, এটা 3 করতে হবে। উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এই ছিল আজকের কোশ্চেন, যেগুলো যে পেজগুলো বললাম। এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট জানিয়ে আমি আজকের এই ভিডিওটাও শেষ করছি। সবাই ভালো থেকো এবং পড়াশোনায় মন দাও।
ঠিক আছে।